অবশেষে প্রমাণিত হলো বাংলাদেশের রাজনীতি নিয়ে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য জনগণের কাছে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ফিগারদের মধ্যে অন্যতম। জনগণের তাদের প্রতি ব্যাপক ইন্টারেস্ট এবং আগ্রহ রয়েছে, তারা সঠিক পথে আছে, এটা প্রমাণিত হলো। দর্শক, নানান জনের নানান মত, বিশেষ করে সেনাবাহিনী নিয়ে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য, স্পেশালি পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেন, সেনাবাহিনী কতিপয় কর্মকর্তাকে যেভাবে দোষী সাব্যস্ত করেন, এটা বিএনপিও মানতে পারছে না। বিএনপিও এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে। ডক্টর ইউনূসকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন বা হুমকি ধামকি দেন, ধমক দেন, তাতে বিএনপি ধমক খেলেও সমস্যা নেই। তারা ওই ভারত সেনাবাহিনী এবং সেনাপ্রধান এবং বিএনপি এখন এক লাইনে আছে। যে যাই বলুক, একটা ঘটনা ঘটেছে, চমৎকার ঘটনা, যে ঘটনা প্রমাণ করে যে না, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য সঠিক পথে আছে। আচ্ছা, একটা সহজ বিষয়, যে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রুকে এখন বাংলাদেশে প্রফেসর ইউনূস, এই সরকার। তারা এই সরকারকে অবৈধ সরকার বলে, জঙ্গিবাদী সরকার বলে, দখলদার সরকার বলে। এখন আওয়ামী লীগ যদি হঠাৎ করে এই সরকারকে সমর্থন করে যে না, এই সরকার ঠিক আছে, আমরা আস্থা রাখি, তাহলে আপনারা কি মনে করবেন? যে ঘটনা ঘটে গেছে, এই সরকারকে ভারত ম্যানেজ করে ফেলেছে। ডক্টর ইউনূস ভারতের সাথে কোনো গোপন চুক্তি করে ফেলেছেন, তিনি আওয়ামী লীগকে রিপ্যাট্রিয়েট করতে চান। এটাই তো, এটা তো যে কেউ বুঝে। এর মানে আওয়ামী লীগ যে জিনিসটা সমর্থন করবে ওইটা খারাপ, এটা বুঝতে রাজনীতি বিশ্লেষক হওয়ার দরকার হয় না। আওয়ামী লীগ যে জিনিসটা চাইবে বুঝতে হবে যে ওইটাই দেশের জন্য ক্ষতিকর, ওইটাই আওয়ামী লীগের জন্য ভালো, ওইটা ভারতের জন্য ভালো। আওয়ামী লীগ যা চাইবে সেটা দেশের জন্য মঙ্গলজনক হতে পারে না, তার মধ্যে ভেজাল আছে। তো দর্শক, আওয়ামী লীগের একটা নিউজ, আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের একটা নিউজ দেখেন, এটা একটু বিশ্লেষণ করি, এখান থেকেই বুঝবেন যে ইলিয়াস এবং পিনাকি সঠিক পথে আছে। পিনাকি ইলিয়াসের আওয়ামী লীগের ফেসবুক পেজ প্রচার করছে, পিনাকি ইলিয়াসের কিছু ভুয়া সোর্স থেকে সেনাবাহিনী নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, সেখানে আওয়ামী লীগের নাম ব্যবহার করা হচ্ছে। এমনভাবে তারা এই কাজ করছে যাতে মনে হয় আওয়ামী লীগ থেকেই সেনাবাহিনী নিয়ে গুজবের উৎপত্তি। দেখেন, এর মানে কি? সেনাবাহিনী সম্পর্কে গুজব ছড়ানো হচ্ছে, সেনাপ্রধান ভালো, যা বলছে সব ঠিক। সেনাপ্রধানের উপরেই আওয়ামী লীগের এখন আস্থা। আওয়ামী লীগ চায় সেনাবাহিনী প্রধান পাওয়ার টেক ওভার করুক, আর এই ব্যাপারে জনগণকে সতর্ক করছে পিনাকি ইলিয়াস। অতএব আওয়ামী লীগ যেহেতু সেনাপ্রধানের পক্ষ নিচ্ছে বা পিনাকি ভট্টাচার্য এদের বক্তব্যে গুজব বলছে, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে পিনাকি ইলিয়াস যা বলছে এটা ঠিক আছে। দেখেন, আওয়ামী লীগ এখন বিএনপির বিরুদ্ধে কিছু বলে না। এর মানে কি? আওয়ামী লীগের স্বার্থে, ভারতের স্বার্থে এখন বিএনপিকে দরকার। তা আওয়ামী লীগ ভারত যাদেরকে দেখতে পারে না তারাই এখন সঠিক পথে আছে। আওয়ামী লীগ ভারত কাদেরকে দেখতে পারে না? জামাত শিবিরকে দেখতে পারে না। আওয়ামী লীগ ভারত দেখতে পারে না পিনাকি ইলিয়াসকে। এর মানে তারা সঠিক পথে আছে, এটা বুঝতে সায়েন্টিস্টটাও দরকার নেই, সহজ সমীকরণ। মূলত পিনাকি ইলিয়াস এবং তার কিছু ভুয়া সোর্স সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করে দেশে আরেকটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে তাদের মব বাহিনী দীর্ঘ সময় দেশে রাজত্ব করতে পারে। তাদের এই চক্রান্তে পা দেবেন না। যাই হোক, আওয়ামী লীগের আহ্বানে তার কোনো বেরোনে। কিন্তু দেখেন, পিনাকি ইলিয়াস এরা নাকি সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করতেছে। আচ্ছা, সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করা মানে কি? সেনাবাহিনীতে বিষয়টা কি এরকম যে সেনাবাহিনী এখন ক্ষমতায় আছে, সেনাবাহিনী অস্থিরতা তৈরি করে সেই ক্ষমতা থেকে নামিয়ে দিতেছে একটা অংশ, এরকম না। তাহলে সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি, এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে আওয়ামী লীগ এইভাবে, বর্তমান সেনাবাহিনী যেভাবে আছে আওয়ামী লীগ এইটাই চায়, এটা থাকলেই আওয়ামী লীগ খুশি। কিন্তু পিনাকি ইলিয়াস সেটা চান না। তারা চান সেনাবাহিনীতে সংস্কার হোক, দেশপ্রেমিকরা দায়িত্বে আসুক, আওয়ামী লীগ স্পেন্সার ভারতের দালালদেরকে বের করে দেওয়া হোক। কিন্তু সেই সংস্কারকেই বলছে অস্থিরতা। সেই অস্থিরতা নাকি সৃষ্টি করতে চাচ্ছেন পিনাকি ইলিয়াস। পিনাকি ইলিয়াস বিশেষ বিশেষ কর্মকর্তার বিরুদ্ধেও বলেন যে অমুকে এই অপরাধ করেছিল, অমুকে এইভাবে আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল। মানে তাদেরকে সরিয়ে দিলে এটা আওয়ামী লীগের জন্য সমস্যা, আর এটাকেই বলছে ভুয়া সোর্স ব্যবহার করে অস্থিরতা তৈরি করতে চায়। তো পিনাকি ইলিয়াস যে সঠিক পথে আছে বুঝতে আর কোনো অসুবিধা থাকার কথা নয়। আর এটাকে বলছে চক্রান্ত। এর মানে সেনাবাহিনীতে কিছু সংস্কার হলে, হাসিনা যে সেট দিয়ে গেছে, এটা সংস্কার হলে সেটা নাকি চক্রান্ত না। সংস্কার হতে হবে, সব জায়গায় সংস্কার হতে হবে, সেনাবাহিনীতে সংস্কার হতে হবে। দেশপ্রেমিক যারা তারাই দায়িত্বে থাকবে, জনগণের পক্ষে থাকতে হবে। ভারতের দালালি করা যাবে না, আওয়ামী লীগের দালালি করা যায় না। আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার কোনো চেষ্টা করে সেনাবাহিনীতে কোনো দায়িত্ব নিলে জনগণ এটা মানবে না।
সর্বসাধারণের কাছে অনুরোধ, সেনাবাহিনী নিয়ে কোনো গুজবে কেউ কান দিবেন না। এর মানে কি সেনাবাহিনী ফেরেস্তা, এভাবেই থাক, এটা তো চাইবেই। ওয়াকারুজ্জামানকে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে হাসিনার আত্মীয়, তবে হ্যাঁ ওয়াকারুজ্জামানের অবদান আছে হাসিনাকে সরাতে, কিন্তু আওয়ামী লীগের কি করার, হাসিনাকে লাথি দিলেও সে ওয়াকারুজ্জামানের হাতে পায়ে ধরেও যদি কিছু পায় আবার, এটাই তো আওয়ামী লীগের লাভ। অতএব ওয়াকারুজ্জামান হাসিনাকে সরালেও সে ওয়াকারুজ্জামানের উপরে আস্থা রাখার কথা। এই জন্যে এই সেনাবাহিনীর প্রধান সম্পর্কে পিনাকি ইলিয়াস যা বলছেন এগুলো অস্বীকার করার চেষ্টা করছে আওয়ামী লীগ। কোনো গুজব ছড়াবেন না, আওয়ামী লীগ নাম ব্যবহার করে কেউ গুজব ছড়ালে সরাসরি ইমেইল করুন এই ঠিকানায়। বাবা, আমরা মনে করি দেশে ধর্ষণ, নারী নির্যাতন এবং নিরাপত্তাহীনতা থেকে জনগণ দৃষ্টি সরাতে সন্ধ্যার পর থেকে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক অনলাইন মুক্তিযুদ্ধের পক্ষ থেকে দিন রাত কাজ করা অ্যাক্টিভিস্ট, ওই মুক্তিযুদ্ধের এসব কথা বললে তো লাভ নাই, ওগুলোর কোনো ভ্যালু নেই। সেনাবাহিনী নিয়ে গুজবকে না বলুন, গুজব না, কোনো গুজব না। সেনাবাহিনী আমাদের সম্পদ, সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, সেনাবাহিনী আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ। আমাদের সৈনিক ভাইরা, আমাদের দেশপ্রেমিক অফিসাররাই জুলাই অভ্যুত্থানে ভূমিকা পালন করেছে, কিন্তু হাসিনার লোকও বড় বড় দায়িত্বে আছে, এটাও তো আমাদের মনে রাখতে হবে, এদেরকে তো সরাতে হবে। এই জন্য পিনাকি ইলিয়াসের এই অ্যাক্টিভিজম সঠিক, তাদের সতর্কবার্তা সঠিক। গুজব কেন হবে? ভলকার তুর্কের সাক্ষাৎকার দেখেছেন না, যে সেনাবাহিনীকে সতর্ক করেছিল। এছাড়া জাতিসংঘের মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিংস মিশনের যে দীর্ঘ প্রতিবেদন, সেই প্রতিবেদনের বিষয়টা স্পষ্ট উঠে এসেছে। সেনাবাহিনী কোন কোন জায়গায় গুলি করেছিল, সেনাবাহিনীর অস্ত্র ব্যবহার করে কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে, একটা দুইটা না, অনেকগুলো অভিযোগ। সেনাবাহিনী কিভাবে হাসিনাকে রক্ষা করতেছে, শেষের দিকে এসে জাতিসংঘের চাপে এবং দেশপ্রেমিক অফিসারদের চাপে সেনাপ্রধান পিছু উঠতে বাধ্য হয়েছেন, কিন্তু জনগণের উপর গুলি তো করেছেন, এটা তো আমরা দেখেছি, এটা তো আর ইতিহাসে পড়িনি, আমরা দেখেছি সেনাবাহিনী কি করেছে। অতএব দর্শক, সেনাবাহিনীকে সংস্কার করতে হবে। ওয়াকারুজ্জামান যদি জনগণের পক্ষে থাকেন ওয়েলকাম, কোনো সমস্যা নেই, কিন্তু মনে রাখতে হবে যে ইলিয়াস পিনাকি দেশের ভালো চান। তা আওয়ামী লীগ এটা সহ্য করতে পারে না। তা আওয়ামী লীগ ইলিয়াস পিনাকির বিরোধিতা করছে, এর অর্থ হচ্ছে তারা সঠিক পথে আছেন। এটাই একটা চমৎকার ঘটনা। ইলিয়াস পিনাকির জন্য এটা একটা হকের সার্টিফিকেট, আওয়ামী লীগের বিরোধিতা। অতএব আপনারা ইলিয়াস হোসাইনের ভিডিও দেখবেন, পিনাকি ভট্টাচার্যের ভিডিও তো আপনারা দেখেন, আরও দেখবেন, শেয়ার করবেন, মানুষকে শোনার সুযোগ করে দিবেন, এবং তাদের কাছ থেকে আমরা অনেক বেশি প্রত্যাশা করি। পিনাকি ভট্টাচার্য দেশে আসবেন, এটা চাই, সুস্থ হয়ে তিনি রাজনীতিতে সময় দিবেন, রাজনীতি করবেন বা রাজনীতিবিদদের গাইড করবেন। তার অ্যাক্টিভিজম, তার যে পাওয়ার, তার কথা বলার যে শক্তি, তার একটা মিডিয়ার যে পাওয়ার, এটা বাংলাদেশে এখন একটা মন্ত্রণালয়ের পাওয়ারের চাইতেও বড় কিছু। আর তার মূল শক্তি হচ্ছে জনগণের শক্তি, জনগণের সাথে তার কানেক্টিভিটি, জনগণের উপর পিনাকি ভট্টাচার্যের বক্তব্যের এবং ইলিয়াসের বক্তব্যের তাসির। ইলিয়াস পিনাকি বাংলাদেশে তোলপাড় তৈরি করে দিতে পারেন। তো একটা সুন্দর বাংলাদেশ গড়তে, নতুন বাংলাদেশ গড়তে, সত্যিকার অর্থে একটা আদর্শ বাংলাদেশ গড়তে ইলিয়াস পিনাকিকে হয় সরকারে চাই, না হলে রাজনীতিতে চাই।